অবশেষে ২৯ বছর পর এসে সালমান শাহর বিষয়ে মুখ খুলেছেন। সালমান শাহর সবচেয়ে কাছের মানুষদের মধ্যে একজন শাবনূর। সালমান শাহ শাবনূর জুটির কথা কে না জানে বলেন। সে 90s থেকে শুরু করে এখন পর্যন্ত সবার মুখে মুখে আসলে এই জুটিটা আমার মনে হয় বাংলা চলচ্চিত্রের সবচেয়ে সফল জুটি, সবচেয়ে আলোচিত জুটির মধ্যে এটা অন্যতম। মানে বেস্ট বললেও আসলে মনে হয় না, একটু বাড়িয়ে বলা হবে। সালমান শাহ বিষয়ে যখনই শাবনূরকে কোনো কিছু জিজ্ঞেস করা হয়েছিল অতীতে, সে কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করেছিল। আমরা দেখেছি বিভিন্ন সময়ে যখন সে সাক্ষাৎকার দিয়েছিল। আর সে আসলে মিডিয়ার সামনে একটু কম আসতো। তো তাকে নিয়ে কিন্তু মিডিয়া পাড়ায় অনেক গুজব ছড়ানো হয়েছিল। সর্বশেষ এত বছর পরে এসে সে মুখ খুলেছে সালমান শাহ বিষয়ে, এবং প্রথমেই ধন্যবাদ জানিয়েছে সালমান শাহর ভক্তদেরকে, যারা এত বছর ধরে এই সালমান শাহকে স্মরণ রেখেছে এবং সালমান শাহর বিষয়টা সামনে নিয়ে আসার জন্য বারবার তারা চেষ্টা করেছে। তো সে বলার চেষ্টা করেছে ২৯ বছর পর এসেও সালমান শাহর মৃত্যু রহস্যটা একটা একটা রূপ নিতে যাচ্ছে, একটা বাস্তবে রূপান্তরিত হচ্ছে। আসলে কি ঘটেছিল এই বিষয়টা জানার জন্য আদালত থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং হত্যা মামলা দায়ের করা হয়েছে। সেজন্য আসলে সে ধন্যবাদ জানিয়েছে এবং খুশি হয়েছে। সে বলার চেষ্টা করেছে সত্যের জয় একদিন হবে ইনশাল্লাহ। এবং তাকে নিয়ে যে মিডিয়া পাড়ায় যে গুজবগুলো ছিল, ওইগুলোরও সে সমালোচনা করেছে বিভিন্ন সময়। সে বলার চেষ্টা করেছে সালমান শাহ মারা যাওয়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সে, কারণ তার সাথে অনেক অনেক ছবি ছিল, যে ছবিগুলো করতে তার অনেক কষ্ট হয়েছিল দামি ইউজ করার কারণে। তো এরপরে হচ্ছে তার একটা সফল জুটি আসলে ভেঙে গেলে অনেক প্রবলেম হয়, সেটাও সে প্রকাশ করেছে। এবং এবং সালমান শাহর মায়ের কথা স্মরণ করে সে বলেছে, আমি দেখেছি সন্তান হারানোর বেদনা যে কত নির্মম, কত কষ্টের, সেটা সালমান শাহর মাকে দেখে সে বুঝতে পেরেছে ওই সময়। এই যে শাবনূরকে নিয়ে বক্তারাও আসলে একটু হতাশ ছিল, কারণ বিভিন্ন সময় শাবনূরকে জড়িয়ে অনেক কথা আমরা শুনেছি। অতীতে সালমান শাহকে জড়িয়ে শাবনূরের সাথে অনেক কথা আমরা শুনেছি সালমান শাহর সহকর্মীদের কাছ থেকে। তারপর হচ্ছে পরিচালক, মানে শিল্পী, কলা কৌশলী, তারা আসলে বিভিন্ন সময় বিভিন্ন মুখরোচক গল্প ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা শুনেছি, এগুলো শুনে শুনে আমরা হতাশ হতাম যে শাবনূর কেন কথা বলতেছে না। তো সর্বশেষ শাবনূর যে কথা বললো, এটাই আসলে আমরা বক্তারা খুব খুশি। অন্তপক্ষে তার নিজের দিকটা সে ক্লিয়ার করেছে। এবং সে বলার চেষ্টা করেছে ২০২৩ সালে সে আরো একটা স্ট্যাটাস দিয়েছিল ওই সময়। সোহানুর রহমান সোহান, চলচ্চিত্রের পরিচালক প্রয়াত, তাকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিল। সেও সোহানুর রহমান সোহান কিন্তু মারা যাওয়ার আগে সালমান শাহ শাবনূরকে জড়িয়ে একটা সাক্ষাৎকার দিয়েছিল। ওই সাক্ষাৎকারের বিপরীতে মারা যাওয়ার পরে কিন্তু শাবনূর একটা স্ট্যাটাস দিয়েছিল ফেসবুকে ২০২৩ সালে। এটা মনে হয় সেপ্টেম্বরে আমি দেখলাম। তো যাই হোক, এটাই আমরা চেয়েছিলাম শাবনূরের কাছ থেকে। এবং শাবনূর সর্বোপরি সবার সহযোগিতা চেয়েছে এই যে সালমান শাহ হত্যার যে মামলাটা, এটা নিষ্পত্তি হওয়ার জন্য এবং এটা সত্যের মুখ দেখার পথে যে অবদান যারা যারা রেখেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সহযোগিতা কামনা করেছে। এবং সর্বোপরি সালমান শাহ ভক্তদেরকে ধন্যবাদ দিয়েছে। এবং আমরাও শাবনূরকে ধন্যবাদ দিতে চাই যে এই স্ট্যাটাসটি আমরা চেয়েছিলাম আপনার কাছ থেকে, আরো অনেক আগে দিলে হয়তো আরো ভালো হতো। যাই হোক, সর্বশেষ আপনি স্ট্যাটাস দিয়েছেন। একজন সালমান শাহ ভক্ত হিসেবে যারা সালমান শাহ কে যারা ভালোবাসে, তারা আসলে অনেক খুশি হয়েছে আপনার এই স্ট্যাটাস দেখে। আমি ব্যক্তিগতভাবে আমি খুশি হয়েছি, কারণ আমিও জানতে চেয়েছিলাম আসলে কি হয়েছিল বা আপনার সাথে কিরকম সম্পর্ক ছিল। সেই বিষয়টা আপনি ক্লিয়ার করেছেন। ধন্যবাদ জানাই আমরা শাবনূরকে। এবং সর্বোপরি সালমান শাহ হত্যার বিচারটা যাতে দ্রুত নিষ্পত্তি হয়, সেজন্য আমরা মহামান্য আদালতের কাছে অনুরোধ করতে চাই। ধন্যবাদ সবাইকে।